ঠাকুরের কিছু ফুল তুলে নিয়ে আসি। ছাদে চলে এলাম, কালকের বাসি ফুলগুলো মাটিতে দিয়ে দেবো, ফুল তুলে ঠাকুরের পুজো করবো। ছাদে অনেক ফুল হয়েছে, ঠাকুরের জন্য প্রচুর ফুল তুলে নিলাম। তো আজকে রান্না করে পুজো করব, একটু দেরি হলো ঠিক কথা। তো পুজোটা সেরে নিকা। ঠাকুরের ফুলগুলো তোলা হয়ে গেছে আমার। একটু মনে হচ্ছে গাছে জল দিতে হবে, আর এগুলো মানে মাটি ভিজে কিন্তু ওপরগুলো শুধু মেঘলা করে আছে। মেঘলা করে আছে, বেশ ভালোই মেঘলা আকাশ হয়েছে, আবার রোদ উঠছে, মনে হচ্ছে বৃষ্টি যদি না হয় একবার পরে এসে জল দিয়ে যাবো। তো বৃষ্টি আরম্ভ হলো, আজকে আর আমাকে গাছে জল দিতে হবে না। আজকে আমার মেয়ে আমাকে ভিডিওটা করে দিচ্ছে। আমি খানিকটা করছিলাম সাথে, ও তারপরে এসে বললো মা আমি তোমার ভিডিওটা করে দিই, দাদা আজকে নেই, তা আমি যখন রয়েছি আমি করে দিই, একটু হেল্প করে দিই। আরেকজনকেও করে দিলে অনেকটা সুবিধা হয়। তো মেয়েও করে দিচ্ছে। এটাই হচ্ছে বলা ঠাকুরের কাছে, ছেলে মেয়েকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এরকমভাবে যাদের এরকম মায়ের বুক থেকে মেয়েকে কেড়ে নিয়েছে তার প্রতিবাদ আমরা এইভাবেই জানাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব দোষীকে ফিরিয়ে মানে ধরে দিক। আর মায়ের কোলে তার মেয়েকে ফিরিয়ে দিতে পারবে না, কেউই পারবে না। তার ভগবানের কাছে ওটাই একান্ত আর্জি যে যত তাড়াতাড়ি সম্ভব সব দোষীদেরকে ধরিয়ে দিই। সেটাই চাইছি, মা তো খুব অনেক ভাবেই চাইছে যেটাই হোক। এটা তুমি কি ফুল দিচ্ছ গোপালকে? তুমি বলেছো গোপালের ওইটা আমি বানিয়েছিলাম। এটা আমার মেয়ে বানিয়েছে, আমি দেখিয়েছিলাম। আজকে মেয়ের সঙ্গে রয়েছে, একদম ঘরের জিনিস দিয়ে ও বানিয়ে দিয়েছিল। ওর হাত সিংহাসন, হাতের কাজ ওর ছোটবেলা থেকে খুবই করে, খুবই ভালো। কিন্তু এখন পড়াশোনার জন্য ওগুলো আর হয়ে উঠছে না। আবার বাবা আবার ও সময় পেলে করবে। আমার তো বলেছে কিছু বানাবো, ছাদের রং করে দেবো। ছাদের আমার ছাদ বাগানে এখন তো এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা বন্ধ হয়ে গেলে শীতকালে শীতকালে গোপালের টুপি হয়ে গেল ওটা। গোপালের ফুলের টুপি, ওই একটা ফুল নিচে নামও দেখতে পাওয়া যাচ্ছে না। কোনটা? ওই যে না তার, হ্যাঁ ওটা ওটা। এবার গোপালের মুখ ঢাকা পড়ে গেছিল, গোপালের টুপি। আবার কত নাম্বার? অনেক ফুল গাছের, রোজ এত এত ফুল হচ্ছে, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি যে শেষই হচ্ছে না। মা বলে ঠাকুরকে ফুল দেওয়া হয় বলে ঠাকুরই বোধহয় এত এক্সট্রা এক্সট্রা ফুল দিয়ে দেয়। আমাদের পরিশ্রম, শিবা আমি, আমার কোনো পরিশ্রম নেই, আমি ঘুমোই। গাছের পিছনে মেয়ে কিছু করতে পারবে না। আমাকে একটা মানি প্ল্যান্ট দিয়েছিল, সে মানি প্ল্যান্টকে আমি জল দিতে পারি, মানে ওকে দিলে মেরে দেবো না, জলটা দিতে থাকতে পারবো। আর অত মায়েদের মতো অত খাটতে পারবো না।
হ্যালো হ্যাঁ, হ্যালো মা। প্রচুর লতি গো। আচ্ছা আচ্ছা মানকোচ হ্যাঁ হ্যাঁ, ওইটার ওই একবারে কাটা অবস্থাতেই ইয়েতে পাওয়া যাচ্ছিল পুলিশ লাইনে, আচ্ছা কাটতে হয়নি। মাসিমানিও বলছিল যে কাঁচা অবস্থাতেই পাওয়া যাচ্ছে। মোচাও ছাড়িয়ে বিক্রি হচ্ছে, আর প্রচুর ওগুলো যেগুলো কাকিমা এনে দিত গো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হুম, দিয়ে ওইগুলো ওইটা আমি কি হয়েছে আগের দিন করেছিলাম, কিন্তু ওই তোমার মতন টেস্টটা আনতে পারিনি। তো ওইটা কি মশলা দাও ওটা একটু বলে দাও, আমি সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা দিয়ে এবার হচ্ছে তেজপাতা জিরে একটু এলাচ দারচিনি সেদ্ধ করে ফেলেছি। আচ্ছা। দিয়ে এবার তেলটা হয়ে গেল, ওটাকে ঢেলে দিবি। হুম। ঢেলে দিয়ে হলুদ দেওয়া হয় না আমাদের নাচলাতে। হ্যাঁ, নারকেল কিনলাম তো। তবে আবার কি খাবে দাম। ওইটার জন্যই নারকেল কিনলাম। একটুখানি মশলা দিতে দিনা একটু আদা বাটা ওইটাকে দিয়ে দিবি। আচ্ছা দিয়ে হচ্ছে একটু দিয়ে দিবি। দিয়ে এটা একটু তেলটা বেশি লাগে, আচ্ছা একবার কম তেলে ওটা হয় না। আচ্ছা। দিয়ে এবার ওইটাকে ছেড়ে দিবি। দিয়ে একটু নুন দিবি, খানিকক্ষণ হয়ে গেল মিষ্টি দিবি। দিয়ে এবার ওইটাকে নাড়াচাড়া অনেকক্ষণ রেখে ওটাকে তৈরি করতে হয়। হুম। অনেকক্ষণ রাখতে হয়, তাড়াতাড়ি হবে না। সেদ্ধ করে নিয়েছিস? হ্যাঁ, হ্যাঁ সেদ্ধ করে জলটাও ফেলে দিয়েছি। জলটা ফেলে দিতেই হবে। হুম। দিয়ে দেখবে ওটা নিজে নিজেই ওটা বেশ খুব সুন্দর হয়ে যায়। আচ্ছা, তেলেতে বলছো একটু তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা। একটু এলাচ দারচিনি। আচ্ছা, এলাচ শুকনো দারচিনি। লঙ্কা তোমার পেঁয়াজ চাই হলো দেবে, না পেঁয়াজ চাই হলো কাঁচা লঙ্কা দিয়ে দেবে। ঠিক ঠিক আছে। কাঁচা লঙ্কা বেশি খাস না, না। শুকনো লঙ্কা একটু চিড়ে দিয়ে দিবি। হুম। আর কিছুই না। আচ্ছা, আর নারকেলটা ওপরে ছড়িয়ে দেবো। নারকেলটা পরে ছড়িয়ে যায়, নুন মিষ্টি। হ্যাঁ। নুন মিষ্টি তো না হলে স্বাদ হবে না। হুম। ব্যাস একবার খুব সুন্দর হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আমি ওটা করি, তারপর তোমার সঙ্গে কথা বলছি। ঠিক আছে ঠিক আছে, ওটা পর করে দেয়, করে খেয়ে নিবি একটু মুখে দিবি। আর একটু তেঁতুল দিয়ে ইয়ে করেছিলি, সেদ্ধ করেছিলি? না। তাহলে একটু তেঁতুল গোলাপ জল দিয়ে সামান্য। আচ্ছা আর কিছু করতে হবে না। ঠিক আছে। এই রান্নাটা তত কর। তেঁতুল রাস্তাকে একটু লেবুর রস দিয়ে দিবি। হ্যাঁ, সেটাও হবে। দেখি। তেঁতুল আছে? তেঁতুল আছে। তাহলে খুব ভালো টেস্ট হয়ে যাবে। ওটাকে একটু নাড়াচাড়াটা করতে হয়। ঠিক আছে। খালিয়ে নাড়া দিয়ে দিয়ে নাড়াচাড়াটা করতে হয়। ওইটার দেখবে গাঁদি তেল মতন খুব সুন্দর বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খেতে হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আমি ওটা করি। এটা তো আমি নিজে হাতে করিনি, এটা খেতে ভালোবাসি, খেয়েছি। দিয়ে আমি করিনি মানে ওই কি করে ওই ছাড়ানো মারানো সব ঝামেলা হবে। একদিন বলেছিল আসলে খেয়াল নেই। যে কাকিমা সেই আঞ্চা কচু নিয়ে আসে, হ্যাঁ ওটা আঞ্চা কচু বলে। হ্যাঁ 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 ওকে বললি এনে দেবে, ছাড়িয়ে দেবে। হ্যাঁ, এগুলো অত মোটা মোটা নয়, এগুলো কাকিমা যেরকম নিয়ে আসে বেশ মোটা মোটা, না অত মোটা মোটা না। যাই হোক না। নিয়ে আসে ছোট ছোট। হ্যাঁ, আর না পাওয়া গেলে এটাই একটু ঠিক আছে। ওটাই দুর্দান্ত। ওই তো মাসি বললো যে আমরা করেছিলাম, খুব ভালো হয়েছে, সরু সরু। যেটা ঠান্ডা আনে সেটা নয়। ঠিক আছে। তো আপনারা তো শুনলেন আমার মায়ের গলা। আমি মাকে বলিনি যে আমি রেসিপিটা স্পিকারে রেখেছি। তো মা এখনও স্বতঃস্ফূর্ত হয়ে ওঠেননি ভিডিওর ব্যাপারে, তাই বললাম না। বললে পরে একটুখানি ইয়ে হয়ে যেত। কিন্তু আমার মা আগে গেছে একটি রান্নাঘরের একটা চ্যানেলে রান্না করতে। সেটা ছিল মনে হচ্ছে যত 5 ফোড়ন বলে একটা এপিসোড হতো। তো ওখানে মা রান্না করতে গিয়েছিল। তো আমার মা প্রচণ্ড ভালো রান্না করে, মানে সবাই বলে মায়ের রান্না খেয়ে যে খুব ভালো। তো আমিও তো নিজের ছেলেমেয়েরা তো ভালো বলবেই, ছেলেমেয়েরা তো যাই দেবে মা তাই করে দিলে সেটাই খুব ভালো, অবশ্যই মায়ের হাতেরটা। তো আমার ছেলেমেয়ের ক্ষেত্রেও ঠিক তাই, আমি যাই রান্না করি খুব ভালো হয়েছে, মানে মায়ের মতন রান্না কেউ করতে পারে না। কিন্তু আমার মায়ের একটু ব্যতিক্রম, যে সবাই বলে। সেটা যাই হোক, আমি একটা আপনাদের গল্প শেয়ার করি এই উপলক্ষে। তো আমার বিয়ের পর তো আমি তখন কিছুই রান্না করতাম না, কারণ একদম কলেজ পড়তে পড়তেই বিয়ে হয়েছে। তো কিসে কি ফোড়ন দিতে হয় না দিতে হয় এরকম কোনো আইডিয়াও ছিল না। তো পুরোটাই মানে আন্দাজের উপর চালিয়ে দিতাম, মানে সব রকম ফোড়নই রান্নাগুলো টেস্ট করে দিতাম, ছড়িয়ে দিতাম যে
হয়ে যাবে কিছু একটা। কারণ কি, এত তো মোবাইলের যুগ ছিল না, তখন ল্যান্ডফোন ছিল। আর আমাদের আমার মানে এখন শ্বশুরবাড়িতে আর কি, তখন ল্যান্ডফোনটা তখন বাড়ি আসেনি, মানে বাড়ি আসবার পথে ছিল আমার বিয়ের পরপর। তো মোটামুটি 1 বছর পর ল্যান্ডফোনটা এসছে। আর তার আগে এবার মনে করুন নতুন বউ কিছু রান্না না পারলে তো অসুবিধা হয়ে যাচ্ছে আমার। তো তখন আমাদের নিচে আর কি বুথ ছিল, সেই বুথে গিয়ে মায়ের সঙ্গে কথা বলার অন্য কোনো পারপাস ছিল না। মা ভালো আছো, এই আছো, এটা এবার এই রান্নাটায় কী করতে হবে, রান্নাটা কী করতে হবে একটু জেনে নিয়ে আর আবার যখন বললো তখনই তারপরে গেল, ব্রেন থেকে ভুলে গেলাম। কারণ রান্নাটা নিয়ে অতটা এখন যেমন সকাল থেকে উঠে রান্না করতে হয়, এখন বলে নয়, অনেক দিন ধরেই হয়ে গেছে যে ছেলে মেয়ে হবার পরপরই তখন ছেলে মেয়ে যখন থেকে খেতে শিখেছে তাদের জন্য খাবার রান্না করা, এটা একটা মেয়েদের হয়েই যায়। আর মেয়েরা তো মানে স্টেজে মেকআপ দেওয়ার জন্য যথেষ্ট, আমার মনে হয় সব মেয়েরাই, আমিও তার ব্যতিক্রম নই। তো স্টেজে মেকআপ দেওয়ার চেষ্টা করেছি, দিয়েও দিয়েছি। আর তো সেই আর কি একবার মোচা রান্না করবো বলে মোচা সব কেটেছি, দিয়ে কেটে বাবু একবার দাঁড়াবি, মোচা সব কেটে মাকে ফোন করতে গেছি যে এবার কী করবো। তো এবার ভুলে গেলাম, দিয়ে আবার নিজের মতন করে চালিয়ে দিলাম, এইরকম হয়েছিল ব্যাপার। তো সেটাই আর কি আপনাদেরকে শেয়ার করলাম। আর আমার মা আমার সঙ্গে আজকে ছিল, ভালো লাগলো, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। মা বাবা তো মাথার উপরে একটা বড় ছাদ সন্তানদের, আবার সন্তানরাও মাথার উপর মা বাবার একটা বড় ছাদ যখন সন্তানরা বড় হয়ে যায়। তাই আজকের দিনে যেটাই করছি খুব খারাপ লাগছে তাদের পরিবারের কথা ভেবে। তার মেয়েকে এত কষ্ট করে মা বাবা মানুষ করলো, বয়সকালে সেই মেয়েই তো তাদের লাঠি হতো। তো ভগবান কী করলো, ভগবানের কী বিচার বুঝতে পারছি না। তো ভগবান যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের ধরিয়ে দিক। মায়ের কোল যে খালি হয়ে গেছে সেটা তো কেউ পূরণ করতে পারবে না এই পৃথিবীতে, কিন্তু দোষীরা শাস্তি পেলেও মা বাবার অনেক শান্তি হবে। তারা তো আর বেঁচে থেকেও মানে শুধু ওদের শরীরটাই বেঁচে আছে, ওদের আত্মার নেই। কী করবে, মানুষ তো আর মরে যেতে পারে না, তাই তাদেরকে বেঁচেও থাকতে হবে। তাই ভগবানকে বলি যে এত নিষ্ঠুর খেলা তুমি কেন খেলছো, এই খেলা তুমি বন্ধ করতে পারো আর তুমি বন্ধ করো। মানুষ যেন এই বিভৎস বিশ্রী একটা ব্যাপার থেকে শান্তি মুখ দেখতে পারে। চলুন, আমার রান্নাটা হয়ে গেছে, আমি দেখি। একটু জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ দুটো দিয়ে দিলাম। মিক্সিতে বেটে নিলাম, একদম মায়ের কথা মতন এই রান্নাটা করলাম। আশা করি আমার ছেলে মেয়ের ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আমি এটা খেতে খুব ভালোবাসি, আমার মেয়েও খেতে ভালোবাসে, তবে ছেলে এখনও এটার প্রতি অত ভালোবাসা হয়নি, জোর করে খাইয়ে দিই খেয়ে নে বলে। তো চলুন, সঙ্গে থাকুন। তো আমার মা যে ওই 5 ফোড়ন যে একটা প্রোগ্রামটাতে গিয়েছিল, তো ওইটা আমার ব্লগে একবার দেখাবার ইচ্ছা আছে। আমি একদিন সময় করে ওই এপিসোডটা আমি তুলে ধরবো আমার ব্লগে। কারণ ইউটিউবে যা কিছু আমি যখন প্রথম নেমেছিলাম, ইউটিউবে এই পারপাসেই করতে এসেছিলাম যে যেটা থাকবে, থেকে যাবে। তো সেই কারণেই মায়ের ভিডিওটাও ইউটিউবে আমি রেখে দেবো। তো সেরকমই ইচ্ছা আছে, দেখি সেটা কবে করে নিতে পারি, যত তাড়াতাড়ি সম্ভব করে নেব। ওটা আমার মাকে তখন আপনারা দেখতে পাবেন, বেশ কিছুদিন আগের ওটা এপিসোড।
তো তখন আপনারাই বলবেন আমার মা কতটা কীরকম। আমি এক বন্ধুর বাড়ি যাচ্ছি, তো ওকে আমার গাছে পেঁপে দেওয়ার খুব ইচ্ছা, তো একটা পেঁপে নিয়ে যাই, ওকে দেবো। পেঁপে গাছের তলায় চলে এসেছি। আজকে শিবা নেই, আজকে আমাকে নিজে নিজেই ভিডিও করতে হচ্ছে। আমি তমালির বাড়ি এসে গেছি, গাছ থেকে পারলাম, যে বন্ধুকে পেঁপে দেবো বললাম তার বাড়ি এলাম। এই যে তমালি, নাও। কি সুন্দর হয়েছে গো, এটাই হলে নিজের গাছের পেঁপে, দারুণ দেখতে গো, দেখতেও ভালো, সাথেও ভালো হবে, আবার শান্তা দিয়েছে, মানে বন্ধুর মিষ্টতাও এর মধ্যে থাকবে, এর মধ্যে থাকবে, সেটাই বলতে চাইলাম। দারুণ, খুব ভালো, কালকে খাবো পেঁপের ডাল। ঠিক আছে, রেসিপিটা তুমি জানিয়ে দেবে।